থানা তার কাছে আমরা ডেপুটেশন পত্র জমা দিয়েছি, তিনি এটা গ্রহণ করেছেন। ভার্বালি তিনি যেটা বলেছেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং সেখানে দোষীদের শাস্তি তার জন্য যা সুপারিশ করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যা বলার তিনি সেটা বলবেন। 2 নম্বর কথা হচ্ছে তিনি এটা বলেছেন যেহেতু আরজি কর সেটা যেহেতু তার জুরিসডিকশন এলাকার মধ্যে পড়ে না, কিন্তু তিনি কাকদ্বীপে প্রশাসনিকভাবে স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতালের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। এই ঘটনা তিনি বলেছেন তাকে মানবিকভাবে আহত করেছে এবং কাকদ্বীপে যাতে এই ধরনের ঘটনা তার এলাকায় না ঘটে সেজন্য তিনি সজাগ থাকবেন এবং কাকদ্বীপের বিভিন্ন জায়গায় হাসপাতাল সহ সিসিটিভির ব্যবস্থা, নজরদারির ব্যবস্থা করেছেন। আরেকটি প্রসঙ্গ তিনি এই আলোচনার মধ্যে নিজে থেকেই উত্থাপন করেছেন, যেটা কাকদ্বীপে খুবই সমস্যা, যে টোটো, যেটা আমাদের ডেপুটেশনের বাইরে, তবু তিনি আলোচনা করেছেন, নিজে থেকে বলেছেন যে কাকদ্বীপে যে এই টোটোর যে ব্যবস্থা তিনি করেছেন আমাদের কি মত। আমরা বলেছি যে একদিকে শ্রমিকের দারুণ অসুবিধা হচ্ছে, বাংলায় কোনো কাজ নেই, শিক্ষিত বেকাররা অনেকেই টোটো চালাচ্ছে, MA পাস করেছে আমার জানা, গ্র্যাজুয়েট করেছে, অনার্স আছে, তারা টোটো চালাচ্ছে, তাদের রুজি রুটির উপর এটা আঘাত এনেছে। অপরদিকে আমি দেবাশিসদা আমরা উদাহরণ দিয়ে বলেছি, আমার অমরটকি সিনেমা হলের সামনে বাড়ি, আমার কাছে 2টো ব্যাগ আছে, আমি স্টেশনে যাব কিভাবে যাব। ওসি সাহেব বলেছেন যে আমাদের বোঝাপড়ার মধ্যে একটু ভুল হচ্ছে। তিনি বলেছেন কারোর কাছে যদি কোনো মালপত্র থাকে ভারী, তিনি টোটো নিয়ে যেতে পারবেন। কোনো রুগী যদি থাকে সে চিকিৎসা করাতে যাচ্ছেন, তিনি টোটো নিয়ে যেতে পারবেন। 2, কোনো পশু, অরিজিৎ বিষয়টা তুলেছে, পশু চিকিৎসার জন্য যদি নিয়ে যেতে হয় নিয়ে যেতে পারবেন টোটোতে। কিন্তু সবটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজার্ভের ক্ষেত্রে আমাকে 50 টাকা 60 টাকা খরচা করে যেতে হবে স্টেশনে। আমরা সেটাও বলেছি এই ব্যবস্থাটার কিভাবে সলিউশন করা যায়। শ্রমিককে একদিকে বাঁচাতে হবে, আরেকদিকে যানজট মুক্ত করতে হবে, আরেকদিকে কাকদ্বীপের জনগণের যে অসুবিধা হচ্ছে সেটাকেও রক্ষা করতে হবে। তিনি বলেছেন প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে, ভেতরের রুটগুলো ভালো সারিয়ে নিয়ে তিনি এই ব্যবস্থার সুব্যবস্থা করবার চেষ্টা করবেন। আমরা তার কথার উপরে আস্থা রেখেছি। কিন্তু গোটা রাজ্য জুড়ে যে নারী নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই একটা ডেপুটেশনের মধ্যে থেমে থাকবে না। আমাদের এই লড়াই চলবে। আগামীকাল আবার 4টে গণসংগঠন আজকে থেকে শুরু হয়েছে, আরজি করে সামনে অবস্থান বিক্ষোভ, সেটা চলবে। কাকদ্বীপের মানুষ, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে ঘটনা মানুষের রোম খাড়া করে, যে নৃশংসতা সমস্তটার মাত্রা ছাড়িয়েছে, সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা বামপন্থী, ছাত্র, যুব এবং শ্রমিক সংগঠন, খেত মজুর সংগঠন, মহিলা সংগঠন সবার পক্ষ থেকে অনুরোধ করছি, এই ধরনের অন্যায় অত্যাচার যেখানে হবে আপনারা প্রতিবাদ করুন এবং সবাই আগামীকালের যে অবস্থান কলকাতায় রয়েছে সেটাতে যোগদান করবার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে